আপনি কি কখনো ভেবেছেন, বই আর জ্ঞানের ভাণ্ডার যেখান থেকে মানুষ আলোকিত হয়, সেই লাইব্রেরি যদি ভুতুড়ে অন্ধকারে পরিণত হয় তাহলে কেমন হবে? আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক অভিশপ্ত লাইব্রেরির গভীরে, যেখানে প্রতিটি তাক শুধু বই নয়, ধরে রেখেছে বন্দি আত্মা। একবার ভেতরে ঢুকলে আর ফিরে আসা যায় না। পাতার ফাঁকেই লুকিয়ে থাকে ভয়ঙ্কর ছায়া, আর ফিসফিসানি মনে করিয়ে দেয়, আপনার নামও হয়তো লেখা হয়ে গেছে সেই অভিশপ্ত বইতে। লাইব্রেরির ভেতরে ঢুকতেই প্রথমে মনে হয়েছিল, এই কেমন নীরবতা। বইয়ের তাকগুলো উঁচু হয়ে যেন অন্ধকারে মিলিয়ে গেছে, কোথাও হালকা ধুলোর গন্ধ, পুরনো কাগজের গন্ধ, আর যেন কিছু একটা পচা গন্ধও মিশে আছে। আমি মোবাইলের টর্চটা জ্বালিয়ে ধীরে ধীরে ভেতরে হাঁটছিলাম। চারপাশে অসংখ্য বই, কিন্তু অদ্ভুতভাবে কিছু তাক খালি, যেন কেউ রাতের পর রাত এসে বইগুলো সরিয়ে নিয়ে গেছে। হঠাৎ করেই পেছনে থেকে শব্দ, খচ খচ। আমি চমকে উঠলাম, কে? পিছনে তাকালাম, কেউ নেই, শুধু বাতাসের শব্দ। কিন্তু আমার বুক ধকধক করছে, আমি কি ভুল শুনলাম, নাকি সত্যিই কেউ আছে? আমি এগোতে থাকলাম, আরেকটা বড় টেবিল পেলাম, যেখানে ধুলোমাখা কয়েকটা পুরনো বই খোলা অবস্থায় রাখা। বইগুলোর পাতায় অদ্ভুত চিহ্ন, যেন কারো হাতের লেখা, কিন্তু সেটা বাংলার অক্ষর নয়, ইংরেজিরও নয়, এক অচেনা ভাষা। আমি আঙুল দিয়ে ছুতেই হঠাৎ বাতাস বইল, পাতাগুলো নিজেরাই উল্টাতে শুরু করল। এইসব কি হচ্ছে? আমার গলা শুকিয়ে আসছিল। ঠিক তখনই মনে হলো লাইব্রেরির ভেতরে যেন কারো ফিসফিসানি শোনা যাচ্ছে। ফিরে যা, এখনই, ফিরে যা। আমি ভয়ে স্থির হয়ে গেলাম। কে কথা বলল? কেউ কি লুকিয়ে আছে ভেতরে? নাকি এটা মানুষের কণ্ঠ নয়? আমি হাঁটতে হাঁটতে একটা করিডোরে পৌঁছালাম। সেখান থেকে দুই দিকে দরজা, একদিকে একটা লক করা লোহার দরজা, অন্যদিকে কাঠের দরজা আধখোলা। বুক ধুকপুক করতে করতে আমি কাঠের দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম। ঘরের ভেতরে গিয়ে আমি অবাক, এখানে দেয়ালজোড়া কাচের আলমারি, আর ভেতরে কিছু ভয়ঙ্কর মুখাবয়বের ছবি ঝুলছে। ছবিগুলোর চোখগুলো অস্বাভাবিক রকম উজ্জ্বল মনে হচ্ছিল, যেন আঁকা নয়, আসল চোখ দিয়ে তাকিয়ে আছে আমাকে। আমি হঠাৎ করেই ফিসফিস করে বললাম, না, এটা সম্ভব নয়, এগুলো কেবল ছবি। কিন্তু সেই মুহূর্তে একটা ছবির ঠোঁট সামান্য নড়ল, যেন সে হাসল আমার দিকে। আমার হাত থেকে মোবাইলটা প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখন ঘরের এক কোণে থেকে শব্দ এল, কোনো একটা বই মাটিতে পড়ে গেছে। আমি টর্চ ঘুরিয়ে তাকাতেই দেখলাম, একটা মোটা কালো বই, যার কভারে সোনালি অক্ষরে লেখা, দ্য ফরবিডেন লাইব্রেরি। আমি হাঁটু গেড়ে বইটা হাতে তুলতেই বুক কেঁপে উঠল। বইয়ের ভেতরে লেখা ছিল, যে একবার এই গ্রন্থ খুলবে, সে কখনো মুক্তি পাবে না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। এর মানে কি? আমি কি ভুল জায়গায় এসে পড়েছি? এমন সময় আমার কানে খুব হালকা আওয়াজ এল, মহিলার গলা, ফিসফিস করে বলছে, তুমি দেরি করে ফেলেছ। আমি টর্চ ঘুরিয়ে তাকালাম, ঘরের কোণে সাদা শাড়ি পরা এক মহিলার অবয়ব দাঁড়িয়ে আছে। তার চোখে কোনো মনি নেই, শুধু ফাঁকা কালো গর্ত। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু গলার আওয়াজ যেন আটকে গেল। আমি যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে গেলাম, চোখ মেলে তাকিয়ে আছি সাদা শাড়ি পরা সেই মহিলার দিকে। তার মুখ নেই, শুধু এক ফাঁকা কালো গর্ত, আর তার চোখ দুটো যেন গভীর অন্ধকারের দরজা। আমার বুকের ভেতরটা ধপধপ করছে, আমি কি দৌড় দেব, নাকি স্থির থাকব? হঠাৎই তার হাতটা উঠল, কঙ্কালের মতো শুকনো হাত, আমার দিকে ইশারা করল। এখান থেকে কেউ ফিরে যায় না। তার গলা যেন বাতাসে ছিঁড়ে যাওয়া বাঁশির শব্দের মতো ভেসে এল। আমি ঘেমে যাচ্ছি, শরীরটা কাঁপছে। না, না, আমি তো শুধু এসেছি একটু ঘুরে দেখতে, আমি কারো ক্ষতি করিনি। আমি প্রায় কাঁদো কাঁদো গলায় বললাম। সে হাসল, কিন্তু সেই হাসি কোনো মানুষের ছিল না, যেন হাজার মৃত আত্মা একসাথে হেসে উঠল। ঘরের বাতি হঠাৎ ঝলসে উঠল, তারপর পুরো অন্ধকার। আমি আতঙ্কে টর্চ জ্বালালাম, কিন্তু অবাক হয়ে দেখলাম, ঘরে আমি একা। সাদা শাড়ির মহিলা কোথাও নেই। তাহলে আমি কি কল্পনা করছিলাম, নাকি সে সত্যিই ছিল? কিন্তু মাটিতে এখনো পড়ে আছে সেই বই, দ্য ফরবিডেন লাইব্রেরি। আমি বইটা আবার খুললাম, ভেতরে পাতায় পাতায় অদ্ভুত লাল দাগ, যেন শুকনো রক্তের ছোপ। পাতার ফাঁকে হঠাৎ একটা শব্দ, চোখ বন্ধ করো না, না হলে তারা এসে যাবে। আমার হাত থেকে বইটা পড়ে গেল। কে কথা বলল? আমি চারদিকে তাকালাম, কেউ নেই, শুধু বইয়ের তাকগুলোর মধ্যে ফিসফিসানি, যেন অদৃশ্য কেউ অনেকগুলো কণ্ঠে একসাথে বলছে, এখন তুমি আমাদেরই অংশ। আমি ভয়ে আর আতঙ্কে দৌড়ে বেরোতে লাগলাম। করিডোরে পা দিয়েই মনে হলো,
কারা যেন আমার পেছনে পা ফেলছে, ঠক ঠক ঠক। আমি ঘুরে তাকালাম, অন্ধকার ফাঁকা করিডোর। কিন্তু হঠাৎ আমার কানে কানে একটা নিঃশ্বাস। তুমি কি ভেবেছিলে বেরিয়ে যাবে সহজেই? আমি পাগলের মতো দৌড়াতে লাগলাম, দরজা খুঁজছি, কিন্তু যতই দৌড়াই একই জায়গা বারবার আসছে। যেন লাইব্রেরির ভেতর এক ভয়ঙ্কর গোলকধাঁধা। ঠিক তখন একটা বড় ঘরের ভেতর পড়ে গেলাম। ঘরের মধ্যে অসংখ্য মানুষ বসে আছে, সবাই বই পড়ছে। কিন্তু আমি কাছে গিয়ে দেখলাম ওরা মানুষ নয়, কঙ্কাল, শুকনো অস্থির কাঠামো, অথচ হাতে বই ধরে বসে আছে, আর পাতাগুলো উল্টাচ্ছে ধীরে ধীরে। আমার গলা শুকিয়ে গেল। হে ভগবান, এই কি জায়গা! তাদের মধ্যে একজন হঠাৎ মুখ তুলে তাকালো, ফাঁকা চোখের গর্ত দিয়ে সরাসরি আমার দিকে তাকাচ্ছে, আর তার হাড়ের ঠোঁট নড়ছে। তুমি বসো, পড়া শুরু করো, না হলে তোমাকে চিরকাল দাঁড়িয়ে থাকতে হবে। আমার মনে হচ্ছিল বুকটা ফেটে যাবে ভয়ে। এরা কারা? কেন এই লাইব্রেরি আটকে আছে? আর আমি কি এখন তাদের মতো হতে যাচ্ছি? আমি থরথর করে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেলাম। সামনে সেই কঙ্কালদের ভিড়, সবাই নড়ছে ধীরে ধীরে, যেন জীবিত। আর তাদের চোখের গর্তগুলো অন্ধকারে লালচে জ্বলে উঠছে। না, না, আমি বসবো না, আমি পড়ব না, আমি চিৎকার করে উঠলাম। ঠিক তখনই এক কঙ্কাল টেবিলে রাখা মোটা বই আমার দিকে ঠেলে দিল। বইয়ের মলাটে লেখা, দ্য লাস্ট রিডার। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। এর মানে কি? শেষ পাঠক। আমি হাত দিয়ে বইটা সরিয়ে দিতে চাইছিলাম, কিন্তু তখনই হঠাৎ চারপাশ থেকে সেই অদ্ভুত কণ্ঠস্বরগুলো আবার শুরু হলো। পড়ো, পড়ো, পড়ো। মনে হচ্ছিল হাজার মানুষের গলা একসাথে কানে গেঁথে দিচ্ছে। আমি কান চেপে ধরলাম, চোখ বন্ধ করলাম, কিন্তু কণ্ঠস্বর আরও জোরে বাজতে লাগলো। ঠিক তখন হঠাৎ বুঝতে পারলাম, আমার হাতে বইটা ধরা। আমি কি স্বপ্ন দেখছি? আমি তো ধরতে চাইনি, তবুও বইটা যেন নিজেরাই আমার হাতে উঠে এসেছে। পাতা উল্টে খুলতেই দেখি সেখানে লেখা, এখন থেকে তুমি আমাদের একজন। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি টেবিল থেকে উঠে দৌড়ে বেরিয়ে এলাম। করিডোর ধরে ছুটতে ছুটতে একটা সিঁড়ি দেখতে পেলাম। সিঁড়িটা নিচের দিকে নেমে গেছে। বুক ধুকপুক করতে করতে আমি নেমে গেলাম, কিন্তু সিঁড়ির শেষ মাথায় যা দেখলাম, তাতে আমার রক্ত জমে গেল। ওখানে এক বিশাল কালো দরজা। দরজার গায়ে অসংখ্য নাম খোদাই করা। আমি কাছে গিয়ে টর্চ ফেলতেই চমকে উঠলাম। সেই নামগুলোর মধ্যে আমার নিজের নামও লেখা আছে। না, এটা হতে পারে না, আমি তো এখনো বেঁচে আছি। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। ঠিক তখন দরজাটা ধীরে ধীরে খুলে গেল, কেউ ভেতর থেকে ঠেলে দিচ্ছে। অন্ধকারের ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরোলো, আর ভেসে এলো সেই পরিচিত গলা। তুমি ভেবেছিলে বেরিয়ে যাবে, তুমি তো এখন আমাদের বইয়ের চরিত্র। আমি দৌড়ে উপরে উঠতে চাইছিলাম, কিন্তু